এবার রাজ্যের এক মন্ত্রীকে হিয়ারিং এর নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে নির্বাচন কমিশনের তরফে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রী তাজমুল হোসেন। তার দাবি, যে কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেই নাম ও তার বাবার নাম 2002 সাল থেকে একই রয়েছে এবং এখনো পর্যন্ত তাতে কোনো পরিবর্তন হয়নি। সমস্ত নথিপত্র সঠিক ও বৈধ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রী তাজমুল হোসেন এই বিষয়টিকে অযৌক্তিক ও হয়রানিমূলক বলে দাবি করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তবে ক্ষোভ প্রকাশ করলেও তিনি জানান, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী 29 তারিখ নির্বাচিত হিয়ারিং কেন্দ্রে তিনি উপস্থিত থাকবেন। এটা হচ্ছে যে আমার 2000 সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে 2026 সাল, সেই 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি এই নোটিশ এসেছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমাকে যে 29 তারিখে ডাকা হয়েছে, আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো। মানুষ আজকে আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয়রানির শিকার হচ্ছে। মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে, ভাবছে যে আমার কি অবস্থা হবে, আমি বাঁচবো কি না, আমার ভোটার তালিকায় নাম উঠবে কি না। এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে, বিভ্রান্তিতে আছে। তারা ভাবছে যে কখন আমাদের কি হয়। এই জন্য আমরা এই সরকারকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কারও জানাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলা সহ রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।